পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে 3 দিন ব্যাপী রাজ্যস্তরীয় বার্ষিক আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো। রবিবার দুপুরে ডুয়ার্সের মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি চা বাগানে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ধামসা মাদলের তালে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো রাঙ্গামাটি চা বাগানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিব, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন অতিথিদের আদিবাসী রীতি মেনে ধামসা মাদলের তালে বরণ করে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হয়। এরপর বীর বিরসা মুন্ডা, সিধু ও কানুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। রাজ্যের প্রায় 20টি জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী সমাজের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক শিল্পীরা 3 দিন ব্যাপী এই রাজ্যস্তরীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মঞ্চে পরিবেশিত হবে আদিবাসী সমাজের বিভিন্ন জনজাতি নৃত্য, বাদ্যযন্ত্র সহ সাংস্কৃতিক রীতিনীতি। সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত। অনুষ্ঠানের প্রথম দিনই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আদিবাসী সমাজের ছেলেমেয়েরা তাদের জনজাতির বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগীর করা অনুষ্ঠান বিচারক মণ্ডলের দ্বারা বিবেচিত হবে। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান দক্ষিণবঙ্গে অনুষ্ঠিত হয়। এবছর উত্তরবঙ্গের চা বলয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে। এই অঞ্চলের বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জনজাতির বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই মূল লক্ষ্য। আজকের অনুষ্ঠান প্রসঙ্গে বলবো, আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে উনি এই 2013 সালে যে উদ্যোগ নিয়েছিলেন এই ট্রাইবাল ডিপার্টমেন্ট, সেখান থেকে শুধুমাত্র আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন কাস্ট যারা আছেন তারা এই রকম ধরনের প্রোগ্রামে এসে তাদের কালচার, তাদের সংস্কৃতি মঞ্চে রিপ্রেজেন্ট করতে পারেন এবং সেখান থেকে প্রচুর মানুষ একত্রিত হয়ে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে বিভিন্ন স্টলের মাধ্যমে তারা জানতে পারে। তো ওভারঅল আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং এখানে এসে অবভিয়াসলি ভালো লাগছে। আমরা সাঁওতাল, তো আমাদের ওই সাইডে শুধুমাত্র সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু এখানে হো, মুন্ডা, মাহালি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কালচার দেখা যায় এবং বিভিন্ন ধরনের মানুষের বেশ ভাষা শেখারও আছে এবং দেখাও যায়। বিশ্বায়নের ফলে আদিবাসী সমাজ ও সংস্কৃতি অস্তিত্ব সংকটে। তাই মূলত আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে ধরে রাখা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গত কয়েক বছর ধরেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।